Hey guys, welcome back to my channel Vlog with Piu. আজকের ব্লগটা আবার সেই বিরিয়ানি ভাইরাল বিরিয়ানি। তো কদিন পর লোকে ঝরে ঝরে পড়ে, আমার তো ঝরে ঝরে পড়ে না, আমার থালায় থেকে যায়, পেটে চলে যায়। তো এখন একদিকে হচ্ছে ভেজ বিরিয়ানির আলুটা, কেন কি শেখার খাই না চিকেন, তো মানে ভেজ বিরিয়ানি চালটা একসাথেই করছি। ভেজ বলতে পেঁয়াজ রসুন খায়, মাছ মাংস ডিমটা খায় না, এটা আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তো ওই জন্য চিকেনটা নিচেই রাখা আছে, যখন শেখের একটা হয়ে যাবে ওকে একদম করে সাইড করে দেবো, তারপর আমি একটা বানাবো, ঠিক আছে? আচ্ছা। তো আর এদের গ্যাসটা এতই বাজে, এবার আমি না লোক দেখে শেখে বলে না, ঠোকে শেখে দেখে শেখে, খুব দিদির ইউনিক করার ইচ্ছা ছিল, এতই ইউনিক করেছে সবকিছুই বলতে গেলে 80% খারাপ হয়ে গেছে। 4খানা গ্যাস, রান্না করতে কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে না, 8 ঘন্টার মধ্যে প্রায় রান্না হয়ে যায়। কিন্তু এদের এই একটা গ্যাস চলে, তাও এরকম আওয়াজ করে, আর কোনো গ্যাস জ্বলে নেই। ভাতটা কখন বসিয়েছি আমি। আর এই হচ্ছে শেখার জন্য ভেজ বিরিয়ানি, যেটা সবাই এতক্ষণ তারিফ করছিল। ওদের তারিফ করছিল, সবাই তারিফ করে তো, দিদি তোর জামাইবাবু শেখার। এটা একদম এ হবে, একটু গ্রেভি গ্রেভি হবে না, তুই পাতলা করে দিবি না, পাতলা না, আলুটা সেদ্ধ হবে না। আচ্ছা। আমি কোনোদিন ভেজ বিরিয়ানি বানাইনি, এরকম স্পেশালি আলাদা বানাবো, ফার্স্ট টাইম, জানি না কেমন হবে কি না হবে। চলো একে ধরো, এবার আমি রান্নাটা করি। খেয়েছেন না তুই এইসবে? সব কিছুতেই খেঁচান বাবু। মাম্পি এখন কি বানাতে এসছে? মাম্পি এখন আমার গরম মশলা করে দেবে বিরিয়ানি, কারণ আমি তো বললাম আমি সাই গরম মশলা। পাথরটা ভেঙে যাবে রে। ওকে করে না, এতে করতে হয়। হ্যাঁ এই তেল গরম করে দিতে বলছে বাবু। তেল গরম হয়ে গেছে, ঠান্ডা হোক, তাতান মালিশ করে দিয়েছি। জামাইবাবু এখন বলছে তুমি তেল গরম কর, তো খাটি। হ্যাঁ দে রে, বলো থোড়া ঠান্ডা করে দাও। বল পাখা বন্ধ করে তেল, আর দরজা বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে করতে হয়। এই দে, হাত থেকে পড়ে দেবে তেলটা। ও এক্ষুনি করবে, তখন তাতানকে এখন মালিশ করবে। কি ফুটছে কিন্তু, আরে ঠান্ডা হলে করবে। মাছটা হ্যাঁ, মাছটা দিঘাট কিনতে তো। ए राहुल बहुत गरम है लेकिन यहाँ पे खाली रख दो ना। জানলা দরজা বন্ধ করে করতে হয়। अभी तातन को होगा मालिश। जाओ मालिश खाओ। তোর কতক্ষণ লাগবে বিরিয়ানি নিতে? আমার বিরিয়ানি হতো, এখান থেকে বিরিয়ানি হতে মিনিমাম এখন 20 থেকে 30 মিনিট লাগবে। না আমি আর কোনো কাজ করবো না, এখন খুব ঠান্ডা লাগছে। গ্রসারিতে গিয়ে, গ্রসারি কি আনতে হবে? গিয়ে ময়দার প্যাকেট এনে দিবি, হ্যাঁ। এখানে আছে ময়দার প্যাকেট, যা চাইবে ওটা শেষ কর। ওইটুকুনি দেখতে, আর ওই বেশি ব্রাউনি আমি বেশি করে নিয়ে যাবো। আমি ওকে 1 বছর আগে থেকে বলছি, তো ওইটা বলছি ময়দার প্যাকেট এনে দে একটা ওখানে গ্রসারি থেকে, আর ওই দারচিনি আর বড় নতুন প্যাকেট আছে, দুটো এনে দেবে। আরে ফ্রিজের কি অবস্থা দেখেছিস? কেন কি অবস্থা? ঠিকই অবস্থা বাবা, এইটুকুনি আছে। কালকে আমি তো পরিষ্কার করে দিয়ে গেছি ফ্রিজটা। কমকে মাছ কামিতে 500-1000 টাকা করে দেয় না, ব্যাস এইটুকুই তো হয়ে যায়। হ্যাঁ আমি কমতেই খুশি। তাই না বাবু? লেংচা খাও। আমি খাবো না, তুই খা। তুই ল্যাংচা খেতে ভালোবাসিস তো। ওকে আমি কানে কানে কান কামড়ে বলেছিলাম তোকে আমি। তুই খাস না ল্যাংচা? এই মাংসের নুনই নিনি দিয়েছি গাছ। মাংসটা কেমন লাগছে দেখতে? আমি মাংস চিকেন বানালে কত সুন্দর লাগে হ্যাঁ দেখতে। আমি যখন চিকেন বানাই, তুই বিরিয়ানির মশলা দিবি না? খাতে না রে দেয় না ওতে। এ বেশি ছিচকে দি মানে আমরা তো করি না। শুকনো লঙ্কা করে দেবো। শুকনো লঙ্কা কি করতে দেবো? দেবো না? না তুই জানি না বিরিয়ানি বানাতে। ওকে দারচিনি দে না, তুই পুরো ব্লগটাকে দাঁড়িয়ে শেষ করে দিবি না। হ্যাঁ দারচিনি। তো এখন চলছে পিওর বিরিয়ানি প্রসেসিং, যেটা তোমরা অনেকে দেখেছো। হ্যাঁ তুই খাবি তো? কি খাবো? ডিম পুচ। ডিম পুচ? হ্যাঁ ও তো নিশ্চয়ই খাবে। ঠিক আছে কর ডিম পুচ, আমার তো অ্যালার্জি আছে ডিমে। তোকে দেখা যাচ্ছে না কেন? একটা খা। আচ্ছা এই যে এখন ডিসিশন এটা খাবে কখন? খিদে পেয়ে গেল রে পিউ। হ্যাঁ খিদে পেয়ে গেল। তোরা দুই বোন মিলে কি করছিস বুঝতে পারছি না রে। একজন বানাচ্ছে টিফিনের তৈরি, একজন করছে বিরিয়ানি। এখন 11:30 বাজে, এখন টিফিন বানাচ্ছে এই মেয়েটা। কি করবে? ঘরে কেউ আসবে না, কোনোদিন কেউ আসবে না এই মেয়েটার ঘরে। কেউ তো ডাকেনি। তোকেও ডাকবো না। আমি তোকে দেখ না ঘরে আমাদের নিমন্ত্রণ করে বসি রাখবো সারাদিন, দেখবি মাম্পি।
সরি গাইস, আমি এখন চালাচ্ছি মিক্সি। আমাকে তো বলেছিল বিরিয়ানি ডিপার্টমেন্ট ছিল, বিরিয়ানিটা আমি করে নিয়েছি, ঠিক আছে, হয়ে গেছে। তো এবার দিদিকে আমি বলেছি যে আমি খাবো, এবার ডাক চলো, এটা তোকে করতে হবে। আমি তো পারি না, ও করছিল, আমি বললাম দে আমি চপ করে দিচ্ছি বাটার। তুই তোমরা যদি এখানে থাকতিস তুই হেসে হেসে মরেছিস। ও যা করছে আর সব জিনিস ফেলে দিচ্ছে। ওখানটা খুলেছে তেল পড়ে যাচ্ছে, এইটা খুলেছে কাজু বাদাম পড়ে গেছে, এটা বাটারটা ভেতরে ঢুকেছে, বাটারটা এমন হওয়া হয়েছে পুরো জল হয়ে গেছে। পুরো কম পড়ে যাবে, আর একটু বলতে কি চাইছিস আমি খাচ্ছি না। এখন হবে কি এইটা, ও ভাই যতটা ইজি হয়েছে ততটা ইজি নয় না। আমাকে আমি করে দিচ্ছি। না না পুজো ঠিক করছে। এতেও না লাগছে, এটা কি করবি, গার্নিশ করবি নাকি? না এটা এর মধ্যে দেবো, এটা বলে বলে আবার। হ্যাঁ ফ্রিজে রাখবো আবার। এটাকে গলিয়ে দিবি? হ্যাঁ এটাকে ভেঙে তো ঢুকিয়ে দিলে তো এমনি গলে যাবে। হ্যাঁ ঠিকই তো। তো বলগুলো এখন পাগলগিরি এখন না পাগলামি বলে না, ভাঙবি এরকম করে ভাঙবি। পাগলামিগিরি না তো, তোরা আমার খাবি না। আমি যদি বলেছি আমাকে বেশি করে দিবি, আমি একটু ঘরে নিয়ে যাবো। কেন কি আমি সত্যি এটা খেতে খুবই ভালো। ঘরে গিয়েই খাবি, এখানে তোকে দেবো না। কেন ঘরে নিয়ে যে যার বাটি আলাদা, সে তার ওখান থেকে খাবে, ঘরে নিয়ে যাবি, যাক আমি ওই বাটিতে কাউকে দেবো। ঠিক আছে কিন্তু এ বাবা কি হলো? একটু বাটার, আচ্ছা আমুলের বাটার আছে না? হ্যাঁ এটা বাটির বাটারটা কোথায় গেল? হ্যাঁ বাটির বাটারটা কোথায় গেল? বাটির বাটার পুরো দিয়ে দিয়েছি এটা। আরো কয়েদও আছে তো ডিলিশিয়াস, ওইটাই তো পুরো দিয়ে দিয়েছি। তো আরো বাটিতেও আছে, জানি না তাহলে সেটা। তো এখন দিচ্ছি কি ব্যাটারের মধ্যে ডিম, তার কারণ হচ্ছে কি শেখার খায় নিরামিষ। এই একটা আমার না খুব ঝামেলা লাগে, মানে ঘরে যদি সবাই নিরামিষ খাও তো ঠিক আছে, কিন্তু একজন নিরামিষ আর বাদ বাকি লোক আমিষ, এটা একটু ঝামেলা না। কোনো ভালো মতো রান্না করলে ঠিক মতন খাওয়া যায় না, কেন কি যে নিরামিষে তো খাবে না। আজকে যেরকম আজকে বিরিয়ানি করলাম, সেখানে বললো অনেকদিন পর ভালো মতন খেয়েছি, আজকে খুব সুন্দর ঘুমাবো, শুনেও ভালো লাগলো। সত্যি কথা আমি খুব ভয় ছিলাম, কেন কি বলো, আমরা তো চিকেন বিরিয়ানি ভালো মতন খেয়েই নেবো, কিন্তু আমি কোনোদিন ভেজ বানাইনি, আর কেমন হবে না হবে ওই নিয়ে খুব কনফিউজ ছিলাম। কিন্তু রিভিউ পেয়েছি খুবই ভালো, বেচারা তুলে রেখেছে, বললো আমি কালকেও খাবো। তা এখন এই ব্যাটারটা আমি এই কারণে বলেছি তুই ওর জন্য একটু বেশি করে করবি, বললাম না? হ্যাঁ তো করলাম তো পুরো বলছিল সোমনাথ তুম মত খানা, হাম কাল খাएंगे, ये हम वेज बिरयानी नहीं खाते। হ্যাঁ আমরা ভেজটা আমার খেতে পছন্দ, দেখ আমরা খাই তাই জন্য, আমরা যখন খাবো না। আরে প্রথমবার বানালাম না, আমি ঘরেও বানাইনি না। আর ওরা ভেজ বলতে একবারে তো পেঁয়াজ রসুন ছাড়াও নয়, তাই জন্য বেশি অসুবিধা হয়নি। একটা হাতা ধুয়ে তারপর গুলিয়ে দিচ্ছে দিয়ে, কিন্তু আমি যে বানিয়ে দিতে বললাম তুই এইটা বলতে আমি তোকে খুব হেল্প করেছি, একটু স্টপ কর না। আর এত ফ্রিতে কি সুন্দর আমরা ঘুরছি না, এত রাত হয়ে গেছে, কটা বাজে তো তোমরা আনতে যায়? 11টা বেজে গেছে। তার কারণ হচ্ছে কি মামামের পরীক্ষা শেষ, মামামের স্কুল ছুটি পড়ে গেছে, শুধু ছুটি পড়েনি, কালকে হয় ছুটি। আর ক্লাস বলতে ওদের এখন 9টার সময় ছেড়ে দিচ্ছে, স্কুলে বই খাতা নিয়ে যেতে বারণ করেছে, শুধু কালার পেন্সিল নিয়ে যেতে বলেছে। তো ওই জন্য এখন ঘরে যাবো, তাতামিও ঘুম পাড়ানোর চেষ্টা করেছি এখানটায়, ও দেখলাম ঘুমাচ্ছে না, খেলছে। কেন বলতো ঘুমাচ্ছে না? সবাইকে দেখছে তো খেলছে না, ওকে অন্য ঘরে নিয়ে গেছিলাম, কিন্তু না খেলছে, লাফাচ্ছে। তাহলে থাক, দিদির এটা হয়ে গেলে একেবারে চলে যাবে। আমি এখন যাচ্ছি, ফোনের কিছু জিনিস বাকি আছে, মানে ফোনের বলতে প্রমোশন কালকে যেখানে ভিডিও করতে গেছি, ওই জন্য আবার এসেছি আমার কাছে। তাই না বাবা? হ্যাঁ ঘুম পেয়েছে তো, ঘুম পেয়েছে, এখানে এত সুন্দর হাওয়া দেয়, মানে এখানে বসে থাকে, তাই না? চলো আমি ওকে যদি তারপর দেখাচ্ছি, দিদির সঙ্গে মনে হয় দেখা হবে। ও এখন খুবই ব্যস্ত, খুবই বিজি, এখন ঘুমাচ্ছি। জামাইবাবুর কাছে ফটো তোলার ডান, এখন যাচ্ছি জামাইবাবুর কাছে, কারণ কিছু জিনিস যেরকম ফোনের, আমার তো সব কিছু দেখে জামাইবাবুই দেখে, কারণ এইসব আমরা পারি না, আমি পারি না, সোমনাথ পারে, তো এগুলো জামাইবাবু কিছু দেখে দেবে। কিছু জিনিস বাকি আছে আমাদের। তো যারা ইউটিউবে দেখছো ব্লগটা, তারা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে যারা করনি। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকের পেজটাকে ফলো করে দেবে। আর আমার ব্লগটাকে ভালো লাগলে কমেন্টস তো করবেই। চলো এখন যাই, কি করে দেয় জামাইবাবু, ঠিক করে দেয় ফোনের সব কিছু, তারপরে যাব বাড়িতে। এখন একটুখানি কাজ আমার হালকা হয়েছে, কেন কি ঘরের অনেক কাজই আমাকে করতে হয় না, তাই জন্য আমি একদম ফ্রি উঠছি। চল, তো আমরা এখন ওপরে এসেছি মেকআপ করতে, মেকআপের জিনিস নিয়ে, সেটা নয়,
এসেছিলাম ভিডিও বানাতে, কন্টেন্টের ভিডিও, যেটা অলমোস্ট একটা বানানো হয়েছে, আরও অনেকগুলো বাকি আছে। সোমনাথকে এক্ষুনি মেকআপ করেছিলাম, আমার কাছে সোমনাথ এখন মুখটা মুছে দিচ্ছে না, তোমায় দেখাতাম। আমি কিন্তু খুব সুন্দর ব্লান্ডার মেকআপ করি, মানে একদম ব্ল্যান্ড। কি লাগিয়েছে আমার মধ্যে? এখন মুখটা দেখো, আর যদি ফটো থাকে আমি পাশে তো অ্যাটাচ করে দেবো, ছোট্ট একটা ক্লিপ দিয়ে দেবো, সোমনাথের মুখটা দেখবে। আর ওই দেখো, আর আগে ক্যামেরা দেখো।